তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইতিহাসের 4 মার্কের প্রশ্ন নিয়ে। মাত্র কয়েকটি প্রশ্ন আলোচনা করব, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে ফাইনালে। তো তোমরা যদি 100-এর মধ্যে 100 পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, ভালো রেজাল্ট করার জন্য যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে তোমরা যেটা পড়বে, নারী ইতিহাসের ওপর টিকা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট, 3টা স্টার দিয়ে রাখো তোমরা এটা। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে নারী ইতিহাসের চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য বেশি প্রশ্ন রাখিনি, মাত্র 4টি প্রশ্ন রেখেছি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন কি, যে বিপিন চন্দ্র পাল এর আত্মচরিত 70 বছর কীভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর তোমরা হালকা করে দেখে রাখবে এই যে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও সুবিধাগুলি কী। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু এবার মাধ্যমিক 2025-এ কিন্তু আসবেই। প্রথম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা বা কীরূপ অবদান ছিল। তাহলে বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, 3 স্টার দিয়ে রাখো। আধুনিক চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ উল্লেখ করো। তারপরে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টিকা লেখো ইয়ং বেঙ্গল। আর তারপর দেখো, টিকা লেখো উডের ডেসপ্যাচ অথবা চার্লসের নির্দেশনামা কী, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন সম্পর্কে সংখ্যা লেখো। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপর চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, যে কী উদ্দেশ্য ঔপনিবেশিক সরকার অরণ্যায়ন প্রণয়ন করেন। 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। তারপরে নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব, ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল এবং ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো। অথবা টিকা পড়তে পারো তোমরা, ফরাজি আন্দোলন, মুন্ডা বিদ্রোহ আর তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ। আর শেষে যে প্রশ্নটি আছে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এটাতে তোমরা 3টা স্টার দিয়ে রাখবে, যে নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল। তো চতুর্থ অধ্যায় দেখো, চতুর্থ অধ্যায় থেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল। মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী, টিকা লেখো ইলবার্ট বিল আন্দোলন। তারপরে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস আর স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তারপরে দেখো পঞ্চম অধ্যায়, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল, কীভাবে শ্রীরামপুর মিশন প্রেস একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়, আর বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এরপর চলে যাব ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। এখানে বারদৌলি সত্যাগ্রহ, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, এই 3টা তোমরা টিকা পড়বে। বাস ষষ্ঠ অধ্যায় থেকে 3টা পড়লেই যথেষ্ট। ষষ্ঠ অধ্যায় থেকে যদি কমন না পড়ে তাহলে তোমাদের সপ্তম অধ্যায় থেকে কিন্তু কমন পড়বে। দেখো, দীপালির সঙ্গে কার্যকলাপ সংক্ষেপে লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। আর একটা কি, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল প্রসঙ্গটি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সর্বশেষ অধ্যায় অষ্টম অধ্যায় দেখো, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে কাশ্মীর সমস্যার সমাধান হলো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখো, টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা, এই প্রশ্নটি আসতে পারে যে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা একটা কিন্তু কমন পাবে 100% গ্যারেন্টি। এছাড়াও তোমরা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে কী কী সমস্যার সৃষ্টি হয় আর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। তো প্রথম 3টি প্রশ্ন কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলবো এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু একটা কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।